ভাই ব্রাদার, কি অবস্থা? ইটস মি, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। এখন আজকের গন্তব্যস্থান হচ্ছে কিশোরগঞ্জ। ট্যুরে যাচ্ছি, একদিনের ডে ট্যুর বাই ট্রেন। এখন বাজে হচ্ছে সকাল 6টা 18। তো আমাদের ট্রেন হচ্ছে সকাল 7টায়। তো বাসা থেকে রওনা দিলাম। আমার সাথে হচ্ছে আমার আপনি হায়দাও। তো আমরা দুই মামু একটা মিলে হচ্ছে আজকে কিশোরগঞ্জের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। হ্যালো ভাই ব্রাদার, কি অবস্থা? আছে হচ্ছে কমলাপুর। আমাদের স্টপেজে হচ্ছে কিশোরগঞ্জে আজকে সিঙ্গেল ডে ট্যুরে যাচ্ছি। সিঙ্গেল ডে ট্যুরে আমরা কোথায় কোথায় ঘুরি, কি করি, সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। সাথে শেয়ার করব হচ্ছে আমাদের আজকে ট্যুরে টোটাল খরচ কত হয়, কিভাবে আমরা খরচ করতে পারি এবং যাতায়াতের ব্যবস্থা কি রাখতে পারি, এই বিষয়ে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। আপনারা সাথে থাকেন এবং পুরো বিষয়টা এনজয় করেন। ঘুরতে যেতে আর কি, তোমার ফিলিংসটা কেমন বলো তো? ফিলিংস হচ্ছে কঠিন। কিশোরগঞ্জে আছে পাগলা মসজিদ ঘুরতে, আরো অনেক জায়গায় ঘুরবো, ঐতিহ্যবাহী জায়গায়। আচ্ছা ঠিক আছে, আমরা দুইজনই আজকে আছি সাথে। যাচ্ছি হচ্ছে কিশোরগঞ্জে পাগলা মসজিদ ঘুরতে, প্লাস হচ্ছে আপনার আরেকটা পয়েন্ট থাকবে, সেটা হচ্ছে যে কোনো একটা জমিদার বাড়ি। আর যদি সময় থাকে তাহলে হয়তো বা আমরা এই ইসাকার বাসভবনটাও ভিজিট করে আসতে পারি। ইটস ডিপেন্ড অন টাইম, আর সময়ের উপরে ডিপেন্ড করবে, দেখা যাক কি হয়। আমাদের সাথে থাকুন। এই যে পিছনে ভাইটা কি কইতেছিলা তুমি? কি কইতেছিলা? আচ্ছা, কইতেছিল হচ্ছে ওই বিদেশি নাকি? আচ্ছা আপনি, তুমি কি ফরেন? নো, বাংলাদেশে। আচ্ছা ঠিক আছে। হ্যালো, কী অবস্থা? আশা করি সবাই ভালো আছেন। আমরা দেখতে দেখতে কিশোরগঞ্জে চলে আসছি। এখন আছি হচ্ছে কিশোরগঞ্জ রেল স্টেশনে। তো আমাদের ট্রেন 7টা15-তে, তো ট্রেন লেট করার পর 7টা30-এ ট্রেন ছাড়লো। আমাদের পৌঁছতে প্রায় 12:30 বেজে গেছে। তো এখন হচ্ছে মাধব বাবুর জমিদার বাড়ি, যেটা গঙ্গাটিয়া জমিদার বাড়ি নামে পরিচিত, খুব পরিচিত। তো আমাদের প্ল্যান কোথায় রবি? আচ্ছা, মাধব বাবুর জমিদার বাড়ি, যেটা গঙ্গাটিয়া জমিদার বাড়ি নামে পরিচিত। চলেন যেতে যেতে আপনাদের সাথে কথা হোক। হ্যালো ভাই ব্রাদার, কি অবস্থা? আপনারা আছেন পুরাই লস প্রজেক্টে, যেখানে লাভ কম লস বেশি। তো ওই লসের রিকভার করতে আসছি হচ্ছে আজকে আমরা কিশোরগঞ্জে পাগলা মসজিদে, যেখানে ঐতিহ্য এবং সংস্কৃতির দুটাই সংমিশ্রণ আছে। এইখানে কোনো পাগল টাগল নাই ভাই, এইভাবে আপনি চিন্তা ভাবনা করেন না। কিন্তু এখানে দানের অ্যামাউন্ট যদি শুনেন, এইখানে ডোনেশনের অ্যামাউন্ট যদি আপনি শুনতে চান, তাহলে ভাই আপনি লিটারেলি পাগল হয়ে যাবেন। কারণ এখানে এত পরিমাণ টাকা উঠে। বাৎসরিক যখন হচ্ছে আপনার দান বাক্সগুলো ওপেন করা হয়, তখন হচ্ছে দেখা যায় যে কোটি টাকার নিচে এখানে অ্যামাউন্ট থাকে না, সর্বনিম্ন কোটি টাকা থাকে। তো ওই ঐতিহ্য এবং সংস্কৃতি জানার জন্যই হচ্ছে আমরা আসছি এখানে। তো আপনারা আমার সাথে থাকুন, পুরো ভিডিও আপনাদের দিব এবং কোথায় কোথায় এই পাগলা মসজিদের সাথে আরও কোথায় কোথায় আমরা যাচ্ছি, পুরো বিষয়টা আপনাদের শেয়ার করবো। এবং শেয়ার করব সিঙ্গেল একটা দিনে এসে আপনি কিশোরগঞ্জে কী কী ঐতিহ্য দেখতে পারেন, কি কত টাকার মধ্যে আপনি এই কিশোরগঞ্জে সর্বনিম্ন কত টাকার মধ্যে হচ্ছে আপনার ট্যুর কমপ্লিট করতে পারেন। এই সম্পূর্ণ গাইডলাইনটা আপনাদের সাথে শেয়ার করব। ধন্যবাদ। এখন আপনাদের সাথে পাগলা মসজিদের একটু ইতিহাস সম্পর্কে আলোচনা করি। পাগলা মসজিদটি হচ্ছে কিশোরগঞ্জ জেলায় হারোয়া এলাকাতে অবস্থিত। এটা শুধু একটা মসজিদ নয়, এটি বাংলাদেশের অন্যতম একটা আলোচিত দান কেন্দ্র।
দেশে বিভিন্ন জেলা থেকে মানুষ এখানে এসে মানত করে এবং দোয়া এবং দান খয়রাত করে। পাগলা মসজিদের ইতিহাস নিয়ে বিভিন্ন মত রয়েছে। ধারণা করা হয় 19 শতাব্দীর প্রথম দিকে এই মসজিদটি ছোট আকারে ছিল। লোকমুখে প্রচলিত হওয়ার পর এবং আধ্যাত্মিক সাধকে এখানে ইবাদত করত, তাকে অনেকে পাগল বলে ডাকতেন। সেই থেকে এই জায়গাটির নাম পাগলা মসজিদ। পরবর্তীতে মসজিদটি বহুবার সংস্কার এবং সম্প্রসারণ করা হয়। বর্তমানে এটি বড় একটি দৃষ্টিনন্দন স্থাপনা। এই মসজিদ সবচেয়ে বেশি আলোচনা যে কারণে এসেছে সেটা হচ্ছে এটা দান বাক্সের কারণে। বছরে কয়েকবার এই দান বাক্স খোলা হয়, আর যখনই এই দান বাক্স খোলা হয় তখন এখানে প্রশাসন, ব্যাংক কর্মকর্তা, আইন শৃঙ্খলা বাহিনী উপস্থিত থাকে। অনেক সময় একবারে কোটি টাকা পর্যন্ত এখানে দান পাওয়া যায়। এখানে শুধু নগদ অর্থ নয়, স্বর্ণালঙ্কার, বৈদেশিক মুদ্রাও পাওয়া যায়। ভাবতে পারেন একটি মসজিদে দান বাক্সতে কোটি টাকা, চিন্তাও করা যায় না। তো মসজিদে সাদা গম্বুজ আর মিনার খুবই সুন্দর। ভিতরে নামাজের জন্য বিশাল জায়গা রয়েছে। জুম্মা এবং ঈদের সময় এখানে প্রচুর পরিমাণ মুসল্লির সমাগম হয়। চারপাশে পরিবেশ অনেক পরিষ্কার এবং পরিচ্ছন্ন। এই মসজিদটির কারণে আশেপাশে এলাকায় অর্থনৈতিক কার্যক্রম বেড়েছে, দোকানপাট, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান বাড়ছে। সব মিলে এখানে একটা জমজমাট পরিবেশ। একটা বিষয় বুঝলাম, মানুষ যখন বিশ্বাস করে তখন শুধু টাকা দানই করে না, এটা আশা এবং ভরসার প্রতীক হয়ে দাঁড়ায়। এই হচ্ছিল আমাদের পাগলা মসজিদ নিয়ে বিস্তর আলোচনা। তো ভাই ব্রাদার, আজকের মতো বিস্তর আলোচনা এখানে শেষ করতেছি। যদি ভিডিও ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন এবং পরবর্তী গন্তব্য কোথায় তা জানতে হলে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ। হচ্ছে 2:30, আমাদের পাগলা মসজিদ ভিজিট করা শেষ। তো এখন যাচ্ছে হচ্ছে গঙ্গাটিয়া জমিদার বাড়ি বা মাধব বাবুর জমিদার বাড়ি যাকে বলে, ওইখানে।